যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা জানা দেন যালিকাল কিতাব, এটা এমন এক মহাগ্রন্থ, লা রাইবা ফি, যার মধ্যে কোনো ভুল নাই, সন্দেহ নাই। ও গোলাম, এমন একটা মহাগ্রন্থ লেখনির শেষে নয়, বরং লেখনির শুরুতেই তার লেখক চ্যালেঞ্জ করে দিয়েছেন, পৃথিবীর জমিনে যত কবি, সাহিত্যিক, লেখক, গবেষক, পণ্ডিত, পুরোহিত আছে, বলে কোন লেখক তার লেখনির শুরুতে চ্যালেঞ্জ করতে পারে নাই, বলে লেখনির শেষেও চ্যালেঞ্জ করতে পারে নাই, বরং বিশেষ দ্রষ্টব্য দিয়ে লিখছে রে, বলে আমার লেখনির মধ্যে যদি কোনো ভুল থাকে, ত্রুটি থাকে, দয়া করে আমাকে জানাইবেন, পরবর্তী সংস্করণে তা সংশোধন করা হবে। ঠিক কিনা? কিন্তু মহাগ্রন্থ কোরআনের লেখক যিনি, তিনি তার লেখনির শেষে বিশেষ দ্রষ্টব্য লেখে নাই, বরং তিনি লেখনির শুরুতেই চ্যালেঞ্জ করেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি, এটা এমন একটা মহাগ্রন্থ যার মধ্যে কোনো ভুল নাই, সন্দেহ নাই। এরে গোলাম, কেমন নির্ভুল একটা কিতাব! ওই ব্রিটিশ মিউজিয়ামে এর বান্দা 1250টা ধর্মগ্রন্থ পাওয়া যায়, 1249টা ধর্মগ্রন্থকে চ্যালেঞ্জ করা যায়। ও গোলাম, তুমি যেই ধর্মের অনুসারী হও না কেন, যদি কোরআন ব্যতীত অন্য কোন ধর্মের অনুসারী হও, তোমার সঙ্গে চ্যালেঞ্জের মোকাবেলায় গেলাম, বলো এই দুনিয়ার জমিনে কোরআন ছাড়া আর কোন নির্ভুল কিতাব পাওয়া যাবে? বলে না না না। বলে কেমন? বলে একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র নির্ভুল মহাগ্রন্থ, তার নাম কোরআন। ব্রিটিশ মিউজিয়ামে 1250টা ধর্মগ্রন্থ আছে, 1249টা ধর্মগ্রন্থকে ভুল প্রমাণ করা যায়, কিন্তু একটা ধর্মগ্রন্থ আছে রে, যাকে নির্ভুল, ভুল প্রমাণ করা তো দূরের কথা, এমন নির্ভুল যার মধ্যে কোনো ভুল নাই, সন্দেহ নাই। বলে কেমন? এরে গোলাম, ওই ব্রিটিশ মিউজিয়ামের 1249টা ধর্মগ্রন্থ পবিত্রতা ছাড়া ধরা যায়, পড়া যায়, কোনো নিষেধ নাই, কিন্তু এমন একটা ধর্মগ্রন্থ সেই ব্রিটিশ মিউজিয়ামে রাখা রে, বলে অপবিত্র অবস্থায় কেউ স্পর্শ করার কোনো সুযোগ নাই। বলে কেমন? বলে ব্রিটিশ মিউজিয়ামে ওই 1249টা ধর্মগ্রন্থ পাশাপাশি একটা মহাগ্রন্থ আছে রে, এর বান্দা, ওই মহাগ্রন্থ, ওই আল কোরআনে কারীম একটা জায়গায় রাখা, তার সামনে একটা কম্পিউটার বসানো, বলে কেউ যদি অপবিত্র অবস্থায় ওই কোরআনটাকে স্পর্শ করতে চায়, বলে স্পর্শ করার আগে কম্পিউটারের মনিটরে লাল অক্ষরে লেখা ওঠে, ডোন্ট টাচ দ্য হোলি কোরআন, অপবিত্র অবস্থায় এই কোরআনকে স্পর্শ করা যাবে না। অবলাম 1249টা ধর্মগ্রন্থের যদি কোনো অনুসারী আমার সামনে থাকো, আশেপাশে থাকো, যদি তুমি হিন্দু হও, তোমার হিন্দু ধর্মের চ্যালেঞ্জ করলাম, যদি তুমি খ্রিস্টান হও, তোমার খ্রিস্টান ধর্মকে নিয়ে চ্যালেঞ্জ করলাম, যদি তুমি ইহুদি হও, ইহুদি ধর্ম নিয়ে চ্যালেঞ্জ করলাম, তুমি যদি মুসার উম্মত হও, পয়গম্বর মুসার কিতাব নিয়ে চ্যালেঞ্জ করলাম, তুমি যদি দাউদ নবীর উম্মত হও, তোমার দাউদ নবীর কিতাব নিয়ে চ্যালেঞ্জ করলাম। পৃথিবীতে এমন কোন ধর্মগ্রন্থ নাই যার মধ্যে কোনো ভুল নাই। এরে গোলাম, প্রত্যেকটা ধর্মগ্রন্থের মধ্যে ভুল পাওয়া যায়। এরে গোলাম, যদি তোমার বুকে বল থাকে তাইলে সামনে দাঁড়ায়া যাও, বলো তোমার ধর্মগ্রন্থে কোনো ভুল নাই। আমি যদি তোমার ধর্মগ্রন্থকে মিথ্যা প্রমাণ করে দিতে পারি, তুমি যদি
তোমার ধর্মগ্রন্থকে সত্য প্রমাণ করে দিতে পারো, এরে গোলাম তোমার ধর্মগ্রন্থ ইসলাম ব্যতীত, কোরআন ব্যতীত তোমার ধর্মগ্রন্থকে যদি তুমি সত্য প্রমাণ করে দিতে পারো, আমি আব্দুর রহমান জামি ওয়াদা করলাম তোমার ধর্ম আমি গ্রহণ করে নিব, মেনে নিব। আমি যদি তোমার ধর্মগ্রন্থের মিথ্যা প্রমাণ করে দিতে পারি, কথা দাও তুমি কি কালেমা পড়ে আমার ধর্ম মুসলমান, ইসলাম গ্রহণ করে মুসলমান হতে পারবে? চ্যালেঞ্জ, তোমার ধর্ম নিয়ে চ্যালেঞ্জ করলাম। আসো, তুমি তোমার বুকে বল থাকলে দাঁড়াও, দাঁড়ায় বলো তোমার ধর্ম সত্য, তুমি সত্যতা প্রমাণ করো। যদি তোমার ধর্মের সত্যতা তুমি প্রমাণ করে দিতে পারো, কথা দিলাম আমি তোমার ধর্ম গ্রহণ করব। আমি যদি তোমার ধর্মকে মিথ্যা প্রমাণ করে দেই, কথা দাও তুমি কি কালেমা পড়ে মুসলমান হবে? কি তোমার সঙ্গে চ্যালেঞ্জ করার জন্য আমার থেকে বড় মুরব্বীর প্রয়োজন নাই। মুরব্বীদেরকে আমি মাথায় রাখছি, তারা আমার মাথার তাজ, তারা আমার মাথার মুকুট। তাদের পক্ষ থেকে আমি চ্যালেঞ্জ করলাম, যদি বুকে বল থাকে চ্যালেঞ্জের মোকাবেলায় দাঁড়াও। আমি আমার ধর্মগ্রন্থ কোরআন নিয়ে চ্যালেঞ্জ করতেছি, যদি তুমি পারো আমার কোরআনের ভুল বের করে দেখাও। ভুল তো দূরের কথা, আমার কোরআন থেকে একটা জের, একটা জবর, একটা পেশ, একটা নুক্তার পরিবর্তন দেখাও। তুমি যদি আমার ধর্মগ্রন্থ কোরআনে কারিমের একটা নুক্তার পরিবর্তন দেখাইতে পারো, কথা দিলাম আমি তোমার ধর্ম গ্রহণ করে নিব। এরে গোলাম, তুমি যদি আমার কোরআন থেকে একটা নুক্তারও পরিবর্তন দেখাতে না পারো, কথা দাও তুমি কি কালেমা পড়ে মুসলমান হতে পারবে? চ্যালেঞ্জ। তোমার সঙ্গে আমার ঝগড়াঝাটির দরকার নাই। তুমি তোমার ধর্মকে সত্য প্রমাণ করো, আমি তোমার ধর্মকে মিথ্যা প্রমাণ করব। আমি আমার ধর্মকে সত্য প্রমাণ করব, তুমি আমার ধর্মকে মিথ্যা প্রমাণ করবে, ব্যাস খেলা খতম। যদি আমার ধর্মগ্রন্থকে তুমি মিথ্যা প্রমাণ করো, আমি কালেমা পড়ব, কালেমা ছেড়ে দিব। তুমি যদি তোমার ধর্মকে সত্য প্রমাণ করতে পারো, তাও কালেমা ছেড়ে দিব। যদি তোমার ধর্মকে আমি মিথ্যা প্রমাণ করে দেই, তোমার ইসলাম গ্রহণ করতে হবে। আমি যদি আমার ধর্মগ্রন্থকে সত্য প্রমাণ করতে পারি, তোমাকে কালেমা পড়ে মুসলমান হতে হবে, ব্যাস আর কোনো কথা নাই। বললাম আজ পর্যন্ত এই কোরআনে কারিমের ভুল কেউ বের করতে পারে নাই, কিয়ামত পর্যন্ত কেউ পারবে না। পারবে? পারবে, বিশ্বাস আছে তো? আছে। আজ পর্যন্ত কেউ পারে নাই, পারবেও না। বলে কেমন? বলে এই কোরআন নাজিল থেকে শুরু করে, নাজিল হওয়া থেকে শুরু করে আজ পর্যন্ত কম বেঈমানেরা কোরআনের ভুল বের করার চেষ্টা করে নাই, কেউ সফল হয় নাই। বরং কোরআনের ভুল বের করতে যাইয়া নিজেরা কালেমা পড়ে 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 মুসলমান হয়েছে, গণনা করে শেষ করা যাবে না। কেমন? ডক্টর মরিস বুখাইলি, যিনি লন্ডনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে 10টা ভাষার উপরে পিএইচডি করেছেন, যিনি খ্রিস্টান ধর্মের একজন অনুসারী ছিলেন, পৃথিবীর জমিনে সর্বশ্রেষ্ঠ এমবিবিএস ডাক্তার ছিলেন যিনি, ডক্টর মরিস বুখাইলি কোরআন গবেষণা করতে যাইয়া, কোরআনের ভুল বের করতে যাইয়া ডক্টর মরিস বুখাইলি নিজের ভুল ধরা পড়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। এরে গোলাম, নীল আর্মস্ট্রং, রিনাল্ড রেইন, মাইকেল কলিন্স, 3 জন ইসলামের ইতিহাসের ছাত্র, দার্শনিক, কোরআনের ভুল বের করতে যাইয়া চাঁদের দেশে আমার নবীর দৃশ্যগুলো মিথ্যা প্রমাণ করতে যাইয়া, বলে চাঁদের ভিতরে প্রবেশ কইরা আমার নবীর সত্যতা প্রমাণ পাইয়া, বলে জমিনে আইসা কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। এসে বললেন, ও দুনিয়ার মানুষ, সত্যি যদি কোন সত্য ধর্ম থাকে সেটার নাম ইসলাম। এজন্য আমি নীল আর্মস্ট্রং কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। সংক্ষেপে বলছি, ভারতের জমিনের ডক্টর শিব শঙ্কর স্বরূপ, যিনি লন্ডনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে 10টা ভাষার উপরে পিএইচডি করেছেন, যিনি গয়া, কাশী, বৃন্দাবন সহ ভারতের জমিনে 7টা তীর্থস্থানের পণ্ডিত পুরোহিত ছিলেন, যাকে ভারতের হিন্দুরা
ভগবান বইলা চিনতেন। এই ডক্টর শিব শঙ্কর স্বরূপ কালেমার ভুল বের করতে বসে গেলেন। বলে মুসলমানের কালেমার মধ্যে ভুল আছে, বলে কালেমার ভুল বের করতে যাইয়া নিজের ভুল ধরা পড়ে গেল। নিজে কালেমা পড়ে পরিবার সহ কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। শিব শঙ্কর স্বরূপজিও পরিবার সহ কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। তিনিও বললেন দুনিয়ার জমিনে সত্য যদি কোনো ধর্ম থাকে সেটার নাম ইসলাম। এজন্য আর দেরি করলাম না, পরিবার সহ কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। বললাম আমি কেন মুসলমান হলাম? কি কমু বলমু তো শুনবেন অল্প সময়। বললাম ঠাকুরগাঁয়ের প্রসিদ্ধ ব্রাহ্মণ পরিবারে জন্ম আমার। 12 মাসে 13 পূজা, 33 কোটি দেবদেবী, তুলসীর গাছের তলায় 64 কোটি ভগবান। সংস্কৃত ভাষার উপরে পাণ্ডিত্য নিয়ে ডিগ্রি নিয়ে ডক্টরেট কইরা বেদ পুরাণ রামায়ণ মহাভারত জেন্দা বিস্তা স্মৃতি শ্রুতি মনুসংহিতা শ্রীমদ ভাগবত গীতা রাজভোগ কালীভোগ অসংখ্য কিতাবাদি গবেষণা কইরা 44,441 খানা মন্ত্র পড়ে দেখলাম তার ভিতরে 30,000 মন্ত্র শুধু মুসলমানের গুণগান। এই 30,000 মন্ত্র কোরআনে কারিমের 30 পারা, 114টি সূরা, 6,666 মতান্তরে 6,236 আয়াতের সঙ্গে হুবহু মিল পাওয়া যায়। কোরআনে হাকিমের প্রত্যেকটি আয়াতে কারিমার সাথে কয়েক শত মন্ত্র পাঠ করে শোনানো যায়। প্রত্যেকটা মন্ত্রের কিতাবের নাম, অধ্যায় নম্বর, পৃষ্ঠা নম্বর, শ্লোক নম্বরও বলা যায়। এমনি এমনি কিন্তু মুসলমান হই না হয় ভাবছ গরুর গোশত খাওয়ার আশায় বোধহয় মুসলমান। না রে মুসলমান না, গরুর গোশত খাওয়ার জন্য এখন আর মুসলমান হওয়ার প্রয়োজন হয় না। অনেক দাদা কাকা জেঠারা গোপনে গোপনে গরুর গোশত খায়। বললাম কোন দাদা কাকা জেঠারা যদি শুনে থাকো, চ্যালেঞ্জ করলাম, তুমি যদি তোমার ধর্মগ্রন্থের ভিতর থেকে গরুর গোশত খাওয়া মানা এই কথাটা সত্যতা প্রমাণ করে দিতে পারো, রে আমি কথা দিলাম তোমার পূর্বের ধর্মে আমি আবার ফিরে চলে যাব। আমি যদি তোমার ধর্মগ্রন্থ থেকে গরুর গোশত খাওয়া হারাল, গরুর গোশত খাওয়া বৈধ এটা প্রমাণ করে দিতে পারি, বলো তুমি কি কালেমা পড়ে মুসলমান হতে পারবে? তোমার ধর্মে গরুর গোশত খাওয়া হালাল, তুমি কও হারাম, তুমি খাও না কেন? বলে আমার ধর্মে গরুর গোশত খাওয়া জায়েজ না। কি গরুরে বলে, গাভীরে বলে মা। গাভী যদি মা হয় তাহলে আইরা যেটা এটা বাপ, সার সার দিলে এটা কি হবে? বাপ। এটা স্পষ্ট ও দলিল কি বাপ মা কয় কেন মা কয়? আমরা সন্তান জন্মের পরে সন্তান মায়ের বুকের দুধ কতদিন খায়? 2 বছর। যদি সন্তান অপুষ্ট থাকে তাইলে আরো 6 মাস, 2.5 বছর সর্বোচ্চ, এর বেশি কিন্তু আর না। ওদের যুক্তি আমরা গরুর দুধ খাই কতদিন? কয় মৃত্যুর আগ পর্যন্ত। বলে আমরা তো মায়ের দুধ বুকের দুধ খাই মাত্র 2.5 বছর, 3 বছর, কিন্তু গাভীর দুধ খাই তো মৃত্যু পর্যন্ত। তাইলে মায়ের থেকে তো গরুর দাম বেশি, গাভীর দাম বেশি, আমরা তার দুধ বেশি খাই, এজন্য তারা আমার মা। এজন্য গাভী মায়ের থেকেও বড় মা। তো গাভী যদি মা হয় তাহলে ষাঁড় তো বাবাই হবে, কি ঠিক না? আজীব। এজন্য তারা গরুর গোশত খায় না। গরুর গোশত খাওয়া যে তোমার ধর্মে জায়েজ এটা তুমি জানোই না। চ্যালেঞ্জ, যদি কেউ প্রমাণ করে দিতে পারেন যে আপনার ধর্মে গরুর গোশত খাওয়া নিষেধ, আমি কথা দিলাম আমি তোমার ধর্মে ফিরে যাব। কিন্তু আমি চ্যালেঞ্জ করলাম তোমার ধর্মে গরুর গোশত খাওয়া জায়েজ, যদি প্রমাণ করে দেই বলো তুমি কি কালেমা পড়ে মুসলমান হবে? কল্কি পুরাণের মধ্যে আছে,
কি পুরাণের মধ্যে আছে সর্বশেষ অবতার হয়ে যিনি দুনিয়ার জমিনে অবতরণ করবেন, অবতার হয়ে আসবেন, তার নামের প্রথম অক্ষরটা হবে ম, শেষের অক্ষর হবে দ। প্রথম অক্ষর হবে ম, শেষের অক্ষর দ। তিনি হবেন সর্বপ্রশংসিত, যিনি গরুর গোশত খাওয়াকে বৈধ মনে করবেন। এটা হলো মন্ত্রের শ্লোকের অর্থ। এবার বিস্তারিত ব্যাখ্যায় আসে। বলেন তো আমার নবীর নামের প্রথম অক্ষর কি, শেষের অক্ষর কি, পুরো নামটা কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। মুহাম্মদ শব্দের অর্থ কি? বলে কেমন প্রশংসিত? বলে সর্বপ্রশংসিত, যার প্রশংসার কাছে আর কোনো প্রশংসা খাটবে না। কি তার মানে? প্রথম অক্ষর হবে ম, শেষের অক্ষর দ, তিনি হবেন সর্বপ্রশংসিত। এই কথা অনুযায়ী পাওয়া যায়, বলে তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। তিনি হলেন মুসলমানদের শেষ নবী। ঠিক কি না? যিনি গরুর গোশত খাওয়াকে হালাল মনে করবেন। আমাদের গরুর গোশত খাওয়া কি হারাম না হালাল? তার মানে বোঝা গেল তাদের ধর্মগ্রন্থেই গরুর গোশত খাওয়া বৈধ, হালাল। তাদের ধর্মের মধ্যে আমার নবীর আগমনের কথা আছে, কি আছে না নাই? কেমনে আসবেন, কখন আসবেন, কোথায় আসবেন, সব তাদের ধর্মে আছে। সময় নাই, অনেক লম্বা ঘটনা তাদের ধর্মগ্রন্থে রেফারেন্স দিয়ে বলতে গেলে সময়ের প্রয়োজন, কিন্তু অনেক রাত। তাদের ধর্মগ্রন্থকে চ্যালেঞ্জ করলাম, যদি আপনি পারেন গরুর গোশত খাওয়া যে মানা, সেটা প্রমাণ করে দিবেন। যদি প্রমাণ করে দিতে পারেন, কথা দিলাম আপনার ধর্ম আমি মেনে নিব। আর যদি আমি আপনার ধর্মের মধ্যে গরুর গোশত খাওয়াকে হালাল দেখা দিতে পারি, বলেন আপনি কি কালেমা পড়ে মুসলমান হবেন? এরে গোলাম শুধু একটা নয়, বলে 30,000 মন্ত্র শুধু মুসলমানের গুণগান। 30,000 মন্ত্র কোরআনে হাকিমের 30 পারা, এর 114টি সূরা, 6,666 মতান্তরে 6,236 আয়াতে কারিমার সাথে হুবহু মিল পাওয়া যায়। প্রত্যেকটি আয়াতে কারিমার সাথে কয়েক শত মন্ত্র পাঠ করে শোনানো যায়। এমনি এমনি কিন্তু মুসলমান হই নাই, এরে গোলাম যাই না বুঝা শুই না, যাচাই বাছাই কইরা তারপরে কিন্তু মুসলমান। গোলাম কেন মুসলমান হয়ে গেলাম? বাবা আমারে বুক ভরা আশা নিয়ে সংস্কৃত বিশ্ববিদ্যালয়ে ভর্তি করে দিলেন। যাও যাও, বড় পণ্ডিত হতে হবে। কেন? বলে আমি চিরকাল থাকবো না, আমার অবর্তমানে আমার দায়িত্ব তোমার পালন করা লাগবে। বংশের সবার ছোট ছেলে বাবা আমারে বড় আশা নিয়া সংস্কৃত বিশ্ববিদ্যালয়ে ভর্তি করে দিয়া চলে আসলেন। কিছুদিন থাকার পরে বাবা মাকে দেখার জন্য মন আনচান শুরু হয়ে গেল। বাবাকে মাকে দেখার জন্য বাড়িতে আসলাম। বাবার কাছে গিয়া বসে গল্প করতেছি। বাবা কই লেখাপড়া কেমন চলে? বলে ভালো। বলে বাবা কি তুমি বুঝতেছ? বললাম বাবা একটা কথা আমার কিছু বুঝে আসে না। বলে কি কথা? বললাম বাবা আমরা মুসলমানরা কত ভালো, আমরা হিন্দুরা কত ভালো, মুসলমান গুলো কত বড় বোকা। বলে কেন? বললাম বাবা আমরা 12 মাসে 13 খোদা, 33 কোটি দেব দেবী, তুলসীর গাছের তলায় 64 কোটি ভগবান, দেইখা দেইখা তাদের কদমে সিজদা দেই। কিন্তু মুসলমান কত বড় বোকা, কত বড় মূর্খ রে, তারা আল্লাহকে দেখে না, আল্লাহর কদমে সিজদা করে। বাবা কয় অনেক বড় জ্ঞানী হবি। সত্যি তুই জ্ঞানী, অনেক বড় জ্ঞানী হবি, তুই অনেক বড় বুদ্ধিমান হবি। বললাম বাবা আশীর্বাদ করেন, ভগবান যেন আমাকে অনেক বড় জ্ঞানী বানায় দেয়।
যা তোরে আশীর্বাদ কইরা দিলাম, অনেক বড় জ্ঞানী হয়ে যাবি। ও গোলাম, আবার সংস্কৃত বিশ্ববিদ্যালয়ে ফিরে গেলাম। সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত ভাষার উপরে ডিগ্রি নিয়া শেষ কইরা বাবার কাছে যখন পুনরায় প্রত্যাবর্তন করলাম, ফিরে আসলাম, বাবার সামনে বসে বলতেছি, গল্প করতেছি। বাবা কয়, বাবা রেজাল্ট কেমন হলো? বললাম ফার্স্ট ক্লাস ফার্স্ট। বলে, বাবা সব খুব সুন্দর রেজাল্ট হয়েছে, ভগবান তোমারে কবুল করছে। বললাম, বাবা আমার একটা কথা বুঝে আসলো না। বলে, কি কথা? বলে, বাবা শুরুতে আপনার কাছে এসে বলেছিলাম নাকি? বলে, মুসলমান বড় বোকা, আমরা বড় চালাক। বলে, হ্যাঁ। বললাম, বাবা কথাটা ভিন্ন। বলে, মুসলমান বড় ভালো, আমরা বড় বোকা। কেন? বললাম, বাবা বেদ কি আপনি মানেন? বলে, হ্যাঁ। বেদ কি, বেদের শ্লোক কি মানেন? বলে, হ্যাঁ। বেদ সত্য মনে করেন? কত ভাগ সত্য? বলে, 100 ভাগ। বেদের শ্লোক কত ভাগ সত্য মনে করেন? বলে, 100 ভাগ। বললাম, বাবা বেদ যদি সত্য হয়, বেদের শ্লোক যদি সত্য হয়, তাইলে মুসলমান সত্য, আর বেদ যদি মিথ্যা হয় তাইলে আমরা হিন্দুরা সত্য। বলে, কেন? বললাম, বাবা বেদের মধ্যে একটা শ্লোক দেখলাম, না তস্য প্রতিমা আসতে। বলে, মানে কি বলবি রে? বললাম, বাবা ওই ওই বেদের শ্লোকের মধ্যে বলা হলো, না তস্য প্রতিমা আসতে, আমি সৃষ্টিকর্তার কোনো প্রতিমূর্তি নাই, প্রতিছবি নাই, আকার নাই, আকৃতি নাই, দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, লাল নীল হলুদ না সবুজ তা অনুভবও করা যায় না। ও বাবা জানতে চাই 12 মাসে 13 জন খোদা, 33 কোটি দেব দেবী, তুলসীর গাছের তলায় 64 কোটি ভগবান, তারা কারা? আমি জানি না। জানেন না তো মানেন কেন? বলে, বাপ দাদা মানছে না, মাইনা পারি না। বললাম, বাবা যদি এই শ্লোকটা সত্য হয় তাইলে মুসলমান সত্য। বলে, কেমন? বলে, তারাও তো তাদের আল্লাহকে দেখে না। কি চর্মচক্ষু দিয়ে আল্লাহকে দেখা যায় না? আল্লাহ তাআলাকে দেখার জন্য অন্তর চক্ষু লাগি। বাবা কি বুঝাতে চাও? বললাম, বাবা কিছুই বুঝাতে চাই না, জানতে চাই। বলে, কি জানতে চাও? বললাম, বাবা এখানেই শেষ না। ও বাবা, রাজভোগ কিতাবের 2192 পৃষ্ঠার মধ্যে একটা শ্লোক দেখলাম। বলে, কি শ্লোক বলো? বলে, কৃষ্ণং কৃষ্ণং শ্রীনন্দ কেশ সর্বনাম যুগী। বাবা কই অর্থ কি বলবি? বললাম, হ্যাঁ। বলে, ভগবান শ্রীকৃষ্ণ বলেন, আমি যুগে যুগে কালে কালে অগণিত অবতার হয়ে মানুষের কল্যাণে দুনিয়াতে অবতরণ করলাম। সব অবতারগণ আমি ভগবান শ্রীকৃষ্ণকে ভগবান বললাম, মাইনা নিলেন। বাবা কয়, ঠিক আছে। বললাম, না ঠিক নাই। বলে, কেন? বললাম, বাবা ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন স্রষ্টা, হলেন সৃষ্টি, মানুষের কল্যাণে যখন সৃষ্টি হয়ে গেলেন, তখন এই সৃষ্টিকে কোন স্রষ্টা নিয়ন্ত্রণ করেছেন? বাবা কয়, কেন শ্রীকৃষ্ণ? বললাম, না মানি না। বলে, কেন? বললাম, বাবা শ্রীকৃষ্ণ ছিলেন স্রষ্টা, মানুষের কল্যাণে হলেন সৃষ্টি। বলে, পূর্ব আকাশে সূর্য হয়ে যখন ঝুলে গেলেন, তখন এই সূর্য নামক সৃষ্টিকে কোন স্রষ্টা নিয়ন্ত্রণ করেছেন? বাবা কয়, ভগবান শ্রীকৃষ্ণ। বললাম, না। বলে, তাইলে কি বুঝাতে চাও? বললাম, বাবা স্রষ্টা নামক সৃষ্টিকে যিনি নিয়ন্ত্রণ করেছে, তিনারা 12 মাসে 13 জন নন, 33 কোটি দেব দেবী নন, তুলসীর গাছের তলায় 64 কোটি ভগবান নন। বলে, সৃষ্টি নামক স্রষ্টা নামক সৃষ্টিকে যিনি নিয়ন্ত্রণ করেছেন, তিনি আর কেউ নয়, তিনি হলেন মুসলমানদের আল্লাহ। বাবা কয়, বুঝো না কেন? যেই আল্লাহ সেই তো ভগবান, যেই আল্লাহ সেই ভগবান। বললাম, মানি না। বলে, কেন? বললাম, বাবা আল্লাহর ভগবান এক হয় না। বলে, কেন? বলে, আল্লাহ এমন এক সত্তা যার কোনো শরীক নেই, লা শারীকা লা। ভগবান এমন এক সত্তা যার শরীকের শেষ নাই। বলে, কেমন? বলে, ভগবানের ভগবতী আছে, ঈশ্বরের ঈশ্বরী আছে, ব্রহ্মার সরস্বতী আছে, বিষ্ণুর লক্ষ্মী আছে, কৃষ্ণের রাধা আছে, তারা কেউ আমার ভগবান নয়। বাবা কি বুঝাতে চাও? বললাম, বাবা আল্লাহর ভগবান এক হয় না। বলে, কেন? আল্লাহর ভগবান আলাদা কেউ নয়,
কেমন? বাবা তাই বাবা বুঝো না কেন, আল্লাহর ভগবান আলাদা কেউ নয় রে। বলে কেমন? বলে বাবা ভগবান সর্বত্র বিরাজমান। বলে বাবা আল্লাহ কেমন? বলে আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহু আকবার। বলে বাবা বুঝো না কেন, আল্লাহর ভগবান আলাদা কেউ নয়। বাবারে কই বাবা আল্লাহর ভগবান এক নয়। বলে কেন? বললাম বাবা ভগবান এমন এক সত্তা, জায়গা কাল পাত্র ভেবে হয় তার পরিবর্তন। আল্লাহ এমন এক সত্তা, জায়গা কাল পাত্র ভেবে নাই তার কোনো পরিবর্তন। বাবা কয় কেমন? বললাম বাবা বাংলাদেশের বাঙালি, মাতৃভাষা বাংলা, বাংলা ভাষায় কথা বলি। বাংলাদেশের বাঙালি হিন্দু যখন বাংলা ভাষায় তার স্রষ্টাকে ডাকে কি বলে ডাকে? বলে ভগবান। বললাম বাবা ইন্ডিয়ার জমিনের মুসলমান, ইন্ডিয়ার জমিনের হিন্দু মাতৃভাষায় হিন্দি, হিন্দিতে কথা বলে। ইন্ডিয়ার হিন্দুরা যখন হিন্দি ভাষায় তার স্রষ্টাকে ডাকে কি বলে ডাকে? বলে ঈশ্বর। বললাম বাবা আমেরিকার জমিনে যে হিন্দুরা বসবাস করে ইংরেজিতে কথা বলে। ইংরেজিতে যখন আমেরিকার হিন্দুরা তার স্রষ্টাকে ডাকে বলেন কি বলে ডাকে? বলে গড। বাংলাদেশের ভগবান ইন্ডিয়া গেলে ঈশ্বর, আমেরিকায় গেলে হয় গড। জায়গা কাল পাত্র ভেবে হয় যার পরিবর্তন, তার নাম ভগবান। কথা হয়। বলে আল্লাহ কেমন? বললাম বাবা বাংলাদেশের বাঙালি বাংলা ভাষায় কথা বলি, মাতৃভাষা বাংলা, বাংলাদেশের মুসলমান বাংলা ভাষায় যখন তার স্রষ্টাকে ডাকে কি বলে ডাকে? ইন্ডিয়ার জমিনের মুসলমান হিন্দি ভাষায় কথা বলে, হিন্দিতে যখন মুসলমান গুলো তার স্রষ্টাকে ডাকে কি বলে ডাকে? আমেরিকার জমিনের মুসলমান ইংরেজিতে কথা বলে, ইংরেজি ভাষায় যখন মুসলমান তার স্রষ্টাকে ডাকে কি বলে ডাকে? বললাম বাবা দেখছেন পৃথিবীর 200 কম বা বেশি দেশ যেখানেই যাবে আল্লাহর নাম এক থাকবে, এক আল্লাহ। আল্লাহর নামের কোনো পরিবর্তন না হয়, জায়গা কাল পাত্র ভেবে হয় না তার কোনো পরিবর্তন। তার নাম আল্লাহ। তার নাম কি? আল্লাহ। বাবা কয় লাফাও কেন? আল্লাহর ভগবান আলাদা কেউ না। বলে কেন? বলে বাবা আল্লাহ ভগবান এমন সর্বত্র বিরাজমান। বলে আল্লাহ কেমন? আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। বলে আল্লাহ সব জায়গায় বিরাজমান। বলে কেমন? বলে বান্দা তুমি আল্লাহকে কোথায় তালাশ করো? ফাইনা মা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আয় বান্দা তুমি আমারে কোথায় তালাশ করো? তাকায় দেখো তোমার সামনে আমি আল্লাহ। যেই দিকে তাকাও আমি আল্লাহ, ডানে তাকাও আমি আল্লাহ, বামে তাকাও আমি আল্লাহ, পিছনে তাকাও আমি আল্লাহ, আসমানের দিকে তাকাও আমি আল্লাহ, জমিনের দিকে তাকাও আমি আল্লাহ, গাছের দিকে তাকাও আমি আল্লাহ, গাছের পাতার দিকে তাকাও সেখানেও আমি আল্লাহ। আমি আল্লাহ, আল্লাহ, আল্লাহ আর আল্লাহ। আমি এমন আল্লাহ। বলে বাবা কয় কি বুঝাতে চাও? বললাম বাবা আল্লাহর ভগবান কখনো এক হয় না। বলে বাবা বুঝো না কেন? আল্লাহ লিখতে কয়টা শব্দের প্রয়োজন? বললাম 4। আলিফ লাম লাম হা, 4 হরফে আল্লাহ। বাবা কয় বলো ভগবান লিখতে কয়টা শব্দের প্রয়োজন? বললাম 4। ভগবান। বলে বাবা দেখছো কত সুন্দর মিল রে, আল্লাহর ভগবান আলাদা কেউ নয়। বলে আল্লাহ 4 ভগবানও 4, শাব্দিক অর্থে আল্লাহর ভগবান নাই কোনো ব্যবধান। বাবারে কইলাম বাবা শাব্দিক অর্থে যদিও আল্লাহর ভগবান এক হয়, আবিধানিক অর্থে তারা এক নয়। বলে কেমন? বলে আল্লাহর অস্তিত্ব সব জায়গায়, ভগবানের অস্তিত্ব নাই। বলে কেমন? বললাম বাবা ভগবানের ভ যদি বাদ দিই থাকবে কি? বলে গবান। বাংলার ডিকশনারি থেকে বলেন গবান শব্দের অর্থ বলে গোবর। বাবারে কইলাম বাবা গোবর পাক নাকি না পাক? পবিত্র না অপবিত্র? বাবারে কইলাম বাবা আপনার ভগবান কিন্তু নাপাক হয়ে গেল। বাবা কয় লাফাইও না, আল্লাহ খুঁজে পাবি না রে। বলে কেমন? বলে আলিফ লাম লাম হা যদি আলিফ বাদ দাও থাকবে কি? বলে লাম লাম হা। এইবার বলো তুমি আল্লাহরে কেমনে প্রমাণ করবা? আসেনি আল্লাহ?
লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহু আকবার। আল্লাহ আছে না নাই? বাবা রে কই বাবা, আল্লাহ কিন্তু এখনো আছে, ভগবান কিন্তু নাপাক হয়ে গেল। বাবারে ডাক দে কই বাবা, গবানের গ যদি বাদ দেই থাকবে কি বলে বান। বান শব্দের অর্থ বাংলা ডিকশনারি থেকে বলেন, বলে দুইটা। এক নম্বরে বন্যা, কি গ্রামের ভাষায় মুরব্বীরা আগে কইতো বান হইছে, বান হইছে, বান। এক নম্বরে বন্যা, দুই নম্বরে গাভীর ওলান। কি কয় মুরব্বীরা? বান পাইনি, গাভীর ওলানে বান পাইনি। বাবারে ডাক দেখো বাবা, এক নম্বরে বন্যা, দুই নম্বরে গাভীর ওলান। আপনার ভগবান কিন্তু গাভীর ওলান। বলে লাফায়ও না, আল্লাহ নাই। বলে কেমন? বলে লাম বাদ দিছে, আছে কি? বলে লাম হা। এইবার কেমনে আল্লাহরে প্রমাণ করবা? আসেনি লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহু আকবার। আল্লাহ আছে না নাই? বাবারে কই বাবা, আল্লাহ কিন্তু এখনো আছে, ভগবান কিন্তু গাভীর ওলান হয়ে গেছে। বাবা কই কি বুঝাতে চাও? বললাম বাবা বানের বাদ দিছে, আছে কি? বলেন ন। বাংলা ডিকশনারি থেকে বলেন ন শব্দের অর্থ বলে দুইটা। এক নম্বরে গ্রামের ভাষায় যখন আমরা গণনা করি 5 6 7 8 9 10, এক নম্বরে গণনার নয়, দুই নম্বরে নাই। তার মানে ভগবানের কোনো অস্তিত্ব নাই। বাবা কয় আল্লাহ নাই। বলে কেমন? বলে লাম্বাদ দিছে, আছে কি? বলে হা। এইবার আল্লাহরে কেমনে প্রমাণ করবা? আসেনি আমার আল্লাহ। হু আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। আল্লাহু আকবার। আল্লাহ আছে না নাই? বাবারে কই বাবা শুধু এখানেই শেষ না, বলে আর কি আছে? বললাম বাবা 1250টা ধর্মগ্রন্থ পাওয়া যায় রে, এমন একটা ধর্মগ্রন্থ নাই যেখানে ইসলাম শ্রেষ্ঠ ধর্ম এটা বলে নাই। বলে কেমন? বললাম বাবা তাওরাত খুলেন, তাওরাত হিব্রু ভাষায় নাজিল হওয়া, হিব্রু ভাষার তাওরাত খুলেন, ওই তাওরাতের মধ্যে বলা হলো ইসলাম শ্রেষ্ঠ জীবন বিধান। আপনি জবুর খোলেন, জবুরের মধ্যে লেখা হলো ইসলাম শ্রেষ্ঠ জীবন বিধান। আপনি তাওরাত খুলেন, ইনজিল খুলেন, ও বাবা আপনি ইনজিল খুলেন, ইনজিল বলতেছে ইসলাম শ্রেষ্ঠ জীবন বিধান। আপনি মুসলমানদের কোরআন খুলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নিশ্চয়ই আমি আল্লাহ তাআলার কাছে পছন্দের জীবন বিধানের নাম ইসলাম। ও বাবা শুধু কি তারা বলছে না 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 না, আপনার ধর্মগ্রন্থ বেদ খোলেন, বেদের মধ্যে আছে ইদান ইস্তানান অশান ইল্লাল্লাহ। বাবা কই অর্থ কি বলবি? বলে হা। বলে ইদান শব্দের অর্থ হলো দিন বা জীবন বিধান, ইস্তানান শব্দের অর্থ ইসলাম, অশান শব্দের অর্থ পছন্দ করা বা মনোনীত হওয়া, ইল্লাল্লাহ হলো সৃষ্টিকর্তা। এক কথায় সৃষ্টিকর্তার পছন্দ করা জীবন বিধানের নাম হলো ইসলাম। বাবারে কই বাবা শুধু এখানেই শেষ না, আরো আছে। বলে কি আছে? বললাম বাবা বল কি উত্তরায়ণ বেদটা খুলবেন। বলে উত্তরায়ণ বেদের মধ্যে কি পাওয়া যাবে? বলে উত্তরায়ণ বেদের মধ্যে একটা শ্লোক আছে, বলে খুব দামি শ্লোক। বলে কি শ্লোক? বলে লা ইলাহা ভর্তি পাপম ইল্লু ইলাহা পরম পাদম জন্ম বৈকুণ্ঠ অপরিণতি তজপিনাম মুহাম্মদ। বলে অর্থ কি বল? বললাম বাবা ডক্টর বেদ প্রকাশ উপাধ্যায়, যিনি লন্ডনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে 10টা ভাষার উপরে ডিগ্রি নিয়েছেন, পিএইচডি করেছেন, ডক্টর বেদ প্রকাশ উপাধ্যায়, তিনি তার লিখিত গ্রন্থ কল্কি অবতারে 33 নম্বর পৃষ্ঠার মধ্যে এই শ্লোকের ব্যাখ্যা করেছেন। ডক্টর বেদ প্রকাশ উপাধ্যায় বলেন, ও দুনিয়ার হিন্দু মানুষ, সত্যি যদি তুমি তোমাকে হিন্দু পরিচয় দিতে চাও, এই শ্লোকের মধ্যে দুইটা অংশ মনে প্রাণে মেনে নাও। বলে প্রথম অংশ লা ইলাহা ওয়ার্তি পাপম ইল্লু ইলাহা পরম পাদম, যদি তুমি পাপ থেকে মুক্তি পেতে চাও, পাপগুলোকে পুণ্যের দ্বারা পরিবর্তন করাতে চাও, 12 মাসে 13 জন খোদা, 33 কোটি দেব দেবী, তুলসীর গাছের তলায় 64 কোটি ভগবানকে ত্যাগ করো, লা ইলাহা ইল্লু ইলাহা নামক কালেমা পড়ে মুসলমান ধর্ম গ্রহণ করো। দ্বিতীয় অংশ
জন্ম বৈকুণ্ঠ পরিণতি তজপি নাম মুহাম্মদ। আর মৃত্যুর পরে যদি ওই বৈকুণ্ঠ নামক স্বর্গ তুমি পেতে চাও, যেই স্বর্গে গেলে ক্ষুধার যন্ত্রণা থাকবে না, যেই স্বর্গে গেলে পানির পিপাসা লাগবে না, যেই স্বর্গে গেলে গাছের পাকা ফল ছুটে খেতে কেউ নিষেধ করবে না, যেই স্বর্গে গেলে কোনোদিন তোমার বয়স বৃদ্ধি হবে না, যেই স্বর্গে গেলে কোনোদিন তুমি মারা যাবে না, অসুস্থ হবে না, যেই স্বর্গে গেলে কোনোদিন তুমি মারা যাবে না, যেই স্বর্গে গেলে কোনোদিন আর দুনিয়ায় ফিরে আসা লাগবে না, ওই স্বর্গে যদি যেতে চাও এমনি যাওয়া যাবে না। বলে মুহাম্মদের জীবন আদর্শ তোমার জীবন আদর্শ বানাও। এই দুইটা মানলে তুমি সত্যিকারের হিন্দু। একটাকেও যদি অস্বীকার করো তুমি হিন্দুও না। তার মানে তাদের ধর্মগ্রন্থ বলে যদি হিন্দু পরিচয় দিতে চাও তাইলে মুসলমান তুমি হয়ে যাও। হিন্দু পরিচয় দিতে চাইলে মুসলমান হওয়া লাগবে। মুসলমান হওয়া ছাড়া নিজেকে আর হিন্দু পরিচয় দেওয়া যাবে না। তাদের ধর্মের ভাষা আমার না। হাজিরিন, অনেক লম্বা ঘটনা। বৃহস্পতিবার দিবাগত রাত ঘুমায় আস, ফজরের আজান শুরু হয়ে গেছে, ঘুম ভেঙে গেছে, ঘুম ভেঙে গেল, আজানটাও শেষ হয়ে গেল। আজান শেষ হয়ে গেল, চোখের মধ্যে আবার কেমন তন্দ্রা তন্দ্রা ভাব, ঘুম এসে গেল। ঠিক যতটুকু ঘুম ততটুকু স্বপ্ন রে। স্বপ্নের মধ্যে তাকায়া দেখি কে যেন একজন এসে বলতেছে রামচন্দ্র, আর কতকাল ঘুমাবি রে ভাই, ফজরের আজান হয়েছে, চলো নামাজ পড়তে যাই। বললাম আল্লাহর গোলাম, তুমি জানো না আমি হিন্দুর ঘরের সন্তান, আমি রামচন্দ্র, আমার নামাজ নাই, তাড়াতাড়ি যাও। বিরক্ত করিও না রে ভাই। প্রথম জন চলে গেল, দ্বিতীয় জন আসলো, এসে বলে রামচন্দ্র আর কতকাল ঘুমাইবি, চল চল নামাজের আজান হয়েছে, নামাজ পড়তে চল। তৃতীয় জনকে তাড়ায়া দিলাম, তৃতীয় জন আরেকজন আল্লাহর বান্দা এসে হাজির। তৃতীয় জনকে তাড়ায়া দিলাম, চতুর্থ নম্বরে আরেকজন এসে হাজির। মাথায় টুপি পরা, মুখে কোকড়ানো কোকড়ানো লম্বা লম্বা কালো মিসমেছে দাড়ি, পরনে সাদা ধবধবে লম্বা একটা জামা। এসে ডাক দেয়, ও রামচন্দ্র রে, আর কতকাল ঘুমাবি রে ভাই, চল চল ফজরের আজান হয়েছে, নামাজ পড়তে চল। বললাম আপনি জানেন না আমি হিন্দুর ঘরের সন্তান রামচন্দ্র, আমার নামাজ নাই। বলে রামচন্দ্র, নামাজ ছাড়া স্বর্গে যাওয়ার কোনো রাস্তা নাই, নামাজ ছাড়া নাজাতের আর কোনো রাস্তা নাই, চলো নামাজে চলো। না না, বারবার বারবার না করতেছিলাম। বলে রামচন্দ্র, তোমাকে না নিয়া আমি আজকে মসজিদে যাব না রে। উনি আমাকে বারবার বলতেছেন, আমি বলতেছিলাম হুজুর যতটুকু জানি নামাজ পড়তে হলে ইমান থাকা লাগবে রে, ইমান না থাকলে নামাজের কোনো দাম হবে না। বলে চলো তোমারে কালেমা পড়ায়া দেই। বললাম হুজুর কালেমা পড়তে গেলে পবিত্র হতে হবে, পবিত্রতা জানি না, পবিত্রতা হতে জানি না, কালেমা পড়ে কি হবে? বলে চলো তোমারে পবিত্রতা শিখায়া দেই। না 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 না, যখন বারবার নিষেধ করতেছিলাম, বলে রামচন্দ্র তোমারে না নিয়ে আজকে কিন্তু আমি মসজিদে যাব না রে। আমার স্পষ্ট মনে আছে, উত্তরে মাথা দিয়া দক্ষিণে পা দিয়া শুয়েছিলাম, আমার ডান পাশে এতটুকু খোলা জায়গা, ঠিক ডান হাতের এই বরাবর আল্লাহর বান্দা দাঁড়ায়া আমারে বারবার ডাকতেছে। যখন না করতেছিলাম, আমার ডান হাতের ঠিক এই জায়গাটায় শক্ত করে ধরে টান দিয়া উঠাইয়া বসায়া দিয়া, হয় রামচন্দ্র চলো। বললাম না, যাব না। আমার হাতের এই জায়গায় ধরে টানতে 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 মসজিদের অজুখানায় নিয়ে চলে গেল। অজুখানায় নিয়ে কয় রামচন্দ্র অজু বানাও। বললাম অজু বানাইতে জানি না। বলে আমাকে দেখে 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 অজু কি তুমি বানাতে পারবে? বলে হ্যাঁ। উনি আমাকে দেখায়া দেয়, রামচন্দ্র এইভাবে এভাবে 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 দেখায়া দেখায়া অজু বানায়া দিলেন। অজু শেষ হয়ে গেল, টানতে টানতে মসজিদের দরজার সামনে এসে মুসল্লিদের ডাক দেয় আর বলে, মুসল্লিরা রে, জান্নাতি মানুষ দেখবি নাকি? আয় 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 আয়। মুসল্লি বলো দৌড়ে দরজায় এসে দেখে আমি রামচন্দ্র। বলে হুজুর মশকুরা করেন, কোথায় জান্নাতি
মানুষ, তো দেখি হিন্দুর ঘরের সন্তান রামচন্দ্র কেমনে জান্নাতি হয়? হুজুর বলতেছে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুখলিসান ফাদাখালাল জান্নাহ। ও মুসল্লিরা, তোমরা জানো না, যেই ব্যক্তি ঈমানের সহিত একবার কালেমা শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা তার নামটা জাহান্নাম থেকে কাইটা জান্নাতের খাতায় উঠাইয়া দিবে। মুসল্লিগুলো দূরে এসে কেউ কোলাকুলি করে, কেউ মুসাফা করে, কেউ গালে চুমু দেয়, কেউ কপালের মধ্যে চুমু দেয়। পাগলের মতো হইয়া আমারে টানতে টানতে মসজিদের মাঝখানে বসাইয়া চারপাশে গোল হয়ে বসছে। চতুর্থ নম্বরে সেই হুজুর আমার সামনে হাঁটুর সঙ্গে হাঁটু লাগাইয়া, আমার হাতে হাত লাগাইয়া মুসাফার মতো হাত ধইরা বারবার কালেমার তালকিন দিতেছে। আয় রামচন্দ্র পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আয় রামচন্দ্র পড়ো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালেমা পড়াইয়া দিলেন। মুসল্লিরা বলে, হুজুর নামটা পরিবর্তন করে দেন। বলে, কি নাম দেওয়া যায়? বলে, এমন একটা নাম দেন যেটা আল্লাহ তাআলার কাছে প্রিয় নামের ঘোষণা হয়। বলে, আমার আল্লাহ তাআলার কাছে প্রিয় নামের তালিকায় 1 নম্বরে আব্দুর রহমান, 2 নম্বরে আব্দুল্লাহ। বলে, মুসল্লিরা ডাক দিয়ে কয়, হুজুর আব্দুর রহমান দিলে বলো ভালো হয়। আব্দুর রহমান নাম রাখিয়া নিজে মসজিদের ইমাম হইয়া ফজরের নামাজে দাঁড়ায় গেলেন। আমরা মুসল্লি হয়ে গেলাম। এত বড় মসজিদ, এত বড় মুসল্লি, বাংলাদেশের 64 জেলা সফর হয়ে গেছে রে। এত মুসল্লি, এত বড় মসজিদ আমার 2 চোখে আমি এখনো দেখি নাই। ফজরের নামাজ শেষ হয়ে গেল, সালাম ফিরানো হয়ে গেল। সালাম ফিরানোর পরে তাকায় দেখি আমার রামচন্দ্র আমার বিছানায় শোয়া। টেনশন বেড়ে গেছে। কে আমারে টেনে টেনে মসজিদের দিকে নিয়া, কে আমারে ওযু শিখাইয়া, না কালেমা পড়াইয়া, নাম রাখিয়া ফজরের নামাজের ইমাম হইয়া নামাজ আদায় করাইলেন। আর ঘুম হলো না। মসজিদের দরজার সামনে যারা অপেক্ষা করতে লাগলো, ইমাম সাহেব কখন বের হবে, জিজ্ঞাসা করব স্বপ্নটার ব্যাপারে কি এর মধ্যে আছে। ইমাম সাহেব সালাম ফিরাইয়া নামাজ শেষ করে মুসল্লিদের দিকে যখন ঘুরে বসছেন, তাকায় দেখে আমি রামচন্দ্র দরজার সামনে দাঁড়াইয়া। মুসল্লিদের ডাকতে বলে, মুসল্লিরা একটু অপেক্ষা করবেন, দেখি হিন্দু ছেলেটা কেন এত সকালবেলা মসজিদের সামনে আসলো। এসে কয়, বাবা কোন বালা মুসিবত বিপদ আপদ কি হয়েছে রে? এত সকালবেলা কেন মসজিদের সামনে আসছে? বললাম, হুজুর একটা স্বপ্ন দেখছি, স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য আপনার কাছে আসছি। বলে, কি স্বপ্ন? সব ঘটনাটা বললাম। ইমাম সাহেব বলে, না না না, এ স্বপ্ন তুমি দেখতে পারো না। এ স্বপ্ন দেখবে মুসলমানের সন্তানেরা, তুমি হিন্দুর সন্তান, এই স্বপ্ন দেখতে পারো না। তুমি আমাকে ধোঁকা দিয়ে বোকা বানাইতে চাও, তা সম্ভব না। বললাম, হুজুর আমি দেখছি। বলে, না বিশ্বাস হয় না, এই স্বপ্ন তুমি দেখতে পারো না। বললাম, হুজুর কি করলে, কিভাবে বললে আপনি বিশ্বাস করবেন যদি বলতেন। বলে, বাবা স্বপ্নের মধ্যে অজুর কথা তোর স্মরণ কি আছে রে? বললাম, হ্যাঁ। বলে, চলো অজুখানায় চলো, অজু করিয়া দেখাইয়া দাও। অজুখানায় নিয়ে কয়, রামচন্দ্র অজু বানাইয়া দেখাও। অজু যখন বানাইয়া দেখাইয়া দিলাম, উনি আমারে টান দিয়া বুকের সঙ্গে মিশাইয়া ডুকরাইয়া ডুকরাইয়া কান্না করে চোখের পানি ছেড়ে দেয়। আর বলে, বাজান তোমার ভাগ্য বড় ভালো, তোমার নসিব বড় ভালো, তোমার মতো ভাগ্যবান কে আছে রে? উনি টানতে টানতে মসজিদের দরজার সামনে নিয়া স্বপ্নের মতো মুসল্লিদের ডাক দেয়। আর বলে, মুসল্লিরা রে, জান্নাতি মানুষ দেখবি নাকি? আয় 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 আয়। মুসল্লিগুলো দূরে এসে দেখে আমি রামচন্দ্র। বলে, হুজুর মস্করা করেন? কোথায় জান্নাতি মানুষ দেখি হিন্দুর ঘরে সন্তান রামচন্দ্র কেমনে জান্নাতি হয়? বলে, মুসল্লিরা তোমরা জানো না, তাইলে শোনো। স্বপ্নের বর্ণনাটা যখন শোনায়া দিলেন, মুসল্লিগুলো দৌড়ে এসে কেউ কোলাকুলি করে, কেউ মুসাফা করে, কেউ গালে চুমু দেয়, কেউ কপালের মধ্যে চুমু দেয়। পাগলের মতো শুরু হয়ে গেছে। মুসল্লিরা পাগলের মতো হয়ে গেছে রে। হুজুর আমারে ডাক দেয়া বলে, ইমাম সাহেব ডাক দেয়া বলে, বাজার যে ব্যক্তিটা তোরে অজু শিখাইলো, কালেমা পড়াইলো, নাম রাখলো, নামাজের ইমাম হইল,
ওই ব্যক্তির বিবরণ কি তুমি আমার একটু দিতে পারবে রে? বললাম হ্যাঁ, কেন নয়। বলে কেমন ছিলেন তার সিরাত সুরাত বলতে পারো? বললাম হুজুর, যে ব্যক্তিটা আমার ওযু শিখাইছেন, কালেমা পড়াইছেন, নাম রাখছেন, ফজরের নামাজ পড়াইছেন, ওই ব্যক্তির পরনে ছিল, মাথায় ছিল টুপি, মুখে কালো কোকড়ানো কোকড়ানো মিচমিচে কালো লম্বা লম্বা দাড়ি, পরনে সাদা ধবধবে লম্বা একটা জামা। বলে ব্যক্তিটা খুব উঁচু নয়, খুব লম্বা নয়, খুব খাটো নয়, মাঝামাঝি সাইজের সুদর্শন একজন পুরুষ। বলে বাজান চেহারা মোবারক দেখেছো? বললাম হ্যাঁ। কেন দেখবো না? যেই ব্যক্তিটা আমারে টাইনা নিয়া ওযু শিখাইলেন, আমারে কালেমা পড়াইলেন, আমার নাম রাখলেন, আমার নামাজের ইমাম হইলেন, কেন ওই ব্যক্তির চেহারা দেখবো না? বলে কেমন ছিলেন তার চেহারা মোবারক? বললাম হুজুর, দাদি নারীদের মুখে শুনেছিলাম চাঁদেরও নাকি কলঙ্ক আছে, কিন্তু ওই পূর্ণিমার চাঁদ যখন পূর্ব আকাশে ওঠে, গোটা দুনিয়ায় আলোয় আলোকিত হয়ে যায়। ওই ব্যক্তিটা যখন আমার অন্ধকার ঘরের মধ্যে প্রবেশ করছে রে, তাকায় দেখছি তার চেহারার মধ্যে কোনো কলঙ্কের ছাপ নাই, শুধু আলোর জ্যোতি তার চেহারা থেকে বের হইতেছে। ইমাম সাহেব ডাক দিয়ে বলে বাজার, আমার সঙ্গে একটা ওয়াদা কি তুমি করবে রে? বললাম হুজুর, কি ওয়াদা করতে হবে? বলে বাবা, কাল হাসরের ময়দানে আমার আল্লাহ তাআলা যখন তোরে জান্নাত দিবে রে, ওই সময় তুই আমারে কি তোর সাথে একটু জান্নাতে করে নিবি? বললাম হুজুর, আমি যে জান্নাতে যাব এর গ্যারান্টি কি আপনার জানা আছে? বলে হ্যাঁ। বলে কেমন? বলে বাবা, আমার রাসূল বলেন, যে ব্যক্তি সরাসরি অথবা স্বপ্নের মাধ্যমে আমি রাসূলের চেহারা মোবারক দেখবে রে, আল্লাহ তাআলা আমার নবী ঘোষণা দেয় সেই ব্যক্তির জন্য জান্নাতের সুপারিশ করা আমার নবীর ওয়াজিব হয়ে যাবে। বললাম হুজুর, নবী তো দেখি নাই, কোথায় নবী? বলে বাবা, তোর স্বপ্নের বর্ণনা যেটা বলছো, এটা যদি সত্য হয়, মিথ্যা যদি না হয়, ধোকা যদি না দিয়ে থাকো রে, যে ব্যক্তিটা তোরে ওযু শিখাইছে, কালেমা পড়াইছে, নাম রাখছে, নামাজের ইমাম হইছে রে, ওই ব্যক্তি আর কেউ নয়, কেউ নয়, ওই ব্যক্তি ছিলেন শেষ নবী, আখেরি নবী মুহাম্মদ আরবি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ছাড়া আর কেউ নয়। বললাম হুজুর, কি করতে হবে? বলে বাবা, করণীয় সব স্বপ্নের মাধ্যমে হয়ে গেছে, আনুষ্ঠানিকতা বাকি আছে। বলে কেমন? তুমি মুসলমান হয়ে গেছো, মানুষের সামনে শুধু মুসলমানের পরিচয় দিতে হবে। বললাম হুজুর কেমনে? বলে বাবা, তুমি যদি রাজি থাকো রে, আমার সঙ্গে তুমিও যাইতে পারবে। বললাম কোথায়? বলে বাবা, অগ্রায়ণের চরমনাইয়ের মাহফিল আজকে উদ্বোধনী বয়ানের দ্বারা শুরু হবে। তুমি যদি রাজি থাকো, আল্লাহর কুতুবের কাছে যাইয়া নতুন করে কালেমা পইরা নাম রাখিয়া ওই চরমনের জমিন থেকে পরিচয় হয়ে আসবে। বললাম হুজুর, আমি রাজি আছি। বললাম হুজুর, বলে বাবা এমনি যাওয়া যাবে না, তোমার বাবার কাছে যদি একটু ফোন দিতে পারো। বলে হ্যাঁ। বলে বাবার কাছে ফোন দিয়ে ইমাম সাহেবের কাছে ধরাইয়া দিলাম। ইমাম সাহেব বলতেছে আদাব কাকা। বলে আদাব। বলে কে বলছেন? বলে আমি মসজিদের ইমাম সাহেব বলছিলাম। আপনার ছেলে রামচন্দ্র? বলে হ্যাঁ। কি করছে আমার ছেলে? বলে কিছু করে নাই। ও কাকা, আপনার ছেলে রামচন্দ্র মুসলমান হতে চায়, আপনার কাছে অনুমতি চায়। বলে ইমাম সাহেব, আমার সন্তানটা বংশের মধ্যে যদিও সবার ছোট, সবচাইতে বড় জ্ঞানী, সবচাইতে শিক্ষিত, ও যদি মনে করে দুনিয়ার জমিনে ইসলাম সত্য ধর্ম রে, ও ছেলে ইসলাম গ্রহণ করবে, আমি বাবার পক্ষ থেকে বাধা নাই, নিষেধ নাই। ইমাম সাহেব আমার নিয়ে চরমনাইয়ের উদ্দেশ্যে রওনা করলেন। হুজুরের মাত্র বয়ান শেষ হয়েছে, হাত উঠাবে উঠাবে এমন সময় আমার হুজুরের সামনে বসায়া দিলেন। ডাক দেখো হুজুর, এমন এক আল্লাহর বান্দারে নিয়ে আসছি রে, স্বপ্নের মধ্যে কালেমা পড়ছে, স্বপ্নের মধ্যে নাম রাখছে, আপনি একটু কালেমাটা পড়াইয়া দেন, নামটা একটু নবায়ন করে সবার সামনে বলে দেন। বলে এমন এক ব্যক্তি
যার কালেমা পড়ছে স্বপ্নে নাম ডাকছে স্বপ্নে আপনি একটু নাম ডাকে দেন, কালেমা পড়াইয়া দেন। হুজুর এমন একটা ঘটনা। বলে কেমন ঘটনা? বলে হুজুর যেই ব্যক্তিটা তারে কালেমা পড়াইছে নাম রাখছে, স্বপ্নের বর্ণনা যদি সত্য হয়, যদি কোনো ধোঁকাবাজি না থাকে, আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নিজেই তার নাম রাখছে, কালেমা পড়াইছে। হুজুর ডাকতে কয় বেটা, যেই ব্যক্তির আমার নবী কালেমা পড়ায় ওই ব্যক্তির কি আমি ফজলুল করিম কালেমা পড়াইতে পারে? বলে বাজান রে, যেই ব্যক্তির নাম আমার নবী রাখে ওই ব্যক্তির নাম কি আমি ফজলুল করিম রাখতে পারে? যা যা, কিছু করা লাগবে না, এমনি চলে যা। মাথাটা আগায় দিয়ে বলতেছিলাম হুজুর একটু দোয়া নেওয়ার জন্য আসছি, দোয়া চাইতে আসছি। মাথার মধ্যে একটা থাবা দিয়ে কয় বেটা দোয়া চাওয়ার জিনিস না রে, যা দোয়ার কাজ করবি। এমন সময় আসবে দোয়া বেড়া বাইঙ্গা ঢুকবে রে। বললাম হুজুর যদি মাইকে একটু ঘোষণা দিতেন সবাই আমার চিনতে। বলে বেটা তোরে চিনানোর জিম্মাদার কি আমি? তোরে চিনাইবে মোর মাওলা, যা যা চেনার মতো কাজ করবি। এমন একটা সময় আসবে তুই কাউরে চিনবি না, তোরে সবাই চিনবে। এরে বলা আমার কুতুব, আল্লাহর কুতুব মরহুম শায়েখ রহমাতুল্লাহ আলাইহি চরমনের জমিনে শুয়ে রইলেন। এরে বলা আজকে বাংলাদেশ শুধু নয় গোটা পৃথিবীর জমিনে যার দোয়ার বরকতে আমি পরিচিত রে, সেই ব্যক্তিটা যদি আজ দুনিয়ার জমিনে বাইচা থাকতেন কত না খুশি হইতেন। আমার শায়েখ নাই, কালো মানিক রে হারায়া ফেলাইছে। আরে চেহারার দিকে তাকাইলেই কেমন জানি মায়া লাগা যাইত, কেমন জানি মায়া ভরা চেহারা। চেহারার মধ্যে যদিও চেহারাটা কালো ছিল, কেন যেন লাইটের মতো আলো ছিল। এরে বলা আমার শায়েখ যদি আজকে দুনিয়ার জমিনে বাইচা থাকতেন কত না খুশি হইতেন। নাই নাই, আমার শায়েখ আর দুনিয়ায় কোনোদিন আসবে না। এরে গোলাম এই তরিকা এই সিলসিলার ফয়েজার বরকতে আজকে আমি আব্দুর রহমান জানি। কে আমারে চিনত, কে আমার নাম জানতো? আল্লাহর কুতুবের দোয়ার ফসল। এরে গোলাম ওই চরমনের মাহফিল আগামী ফেব্রুয়ারির 19, 20, 21 তারিখে অনুষ্ঠিত হবে। এরে গোলাম দাওয়াত দিয়া গেলাম একটু দেখার জন্য, হলে ওই চরমনের ময়দানে একটু যাবেন। 19, 20, 21 3 দিনের জন্য একটু পিকনিকের নিয়ত কইরা চরমনায় যাবেন। এরে গোলাম চরমনের ময়দানটা যে কেমন ময়দান, ওই চরমনায় না গেলে বোঝা যায় না। এরে গোলাম হাজারে হাজারে সুদখোর ঘুষখোর চরমনায় যায় সুদ ছাড়িয়া ঘুষ ছাড়িয়া আল্লাহর ওলি হইয়া বাড়িতে ফিরে আসে। হাজারো হাজারো বেনামাজি ওই চরমনায় যাইয়া নামাজ নিয়া বাড়িতে ফিরে আসে। হাজারো হাজারো মুসলমান নবীর সুন্নতের কাইটা কাইটা ওই দরবারে যাইয়া নবীর সুন্নত নিয়ে বাড়িতে ফিরে আসে। এরে গোলাম ওই চরমনাইয়ের গুণগান গাওয়ার জন্য আসি নাই। এরে গোলাম যা সত্য তাই বললাম, পৃথিবীর জমিনে এই বাংলার জমিনে তো পীরের দরবারের অভাব নাই, তবে হক্কানি পীরের বড় অভাব। এজন্য হক্কানি পীরের একটু নমুনা কইয়া গেলাম, একটু প্রশংসা কইরা গেলাম। যদি বিশ্বাস না হয় দেখার জন্য একদিন 3 দিনের জন্য একবার একটু যাবেন। যদি 3 দিনের মধ্যে ওই ময়দানের মধ্যে কোনো শিরিক দেখেন, কোনো বিদআত দেখেন, কোরআন সুন্নাহর বহির্ভূত কোনো কাজ দেখেন, তাইলে ওই দরবারে আর যাওয়ার দরকার নাই। আর যদি দেখেন না রে ওই দরবারটা কোরআন হাদিস অনুযায়ী চলে, ওই দরবারে বারবার যাওয়ার দাওয়াত আমি দিয়া গেলাম। বললাম আল্লাহ তাআলা যদি আমার মতো জাহান্নামীকে হেদায়েত দিয়া মসজিদের ইমাম বানাইতে পারে, তুমি মুসলমানের সন্তান কেন মুসল্লি হইতে পারবা না? কি কথা কয় না? এরে গোলাম
আল্লাহ তাআলা যদি আমার মতো জাহান্নামের আসামিকে হেদায়েত দিয়া ইলম শিখাইতে পারে, তুই মুসলমানের সন্তান হয়ে কেন ইলম শিখতে পারবি না? কথা কয় না, কথা কয় রে গোলাম। আল্লাহ তাআলা যদি আমার মতো জাহান্নামীকে হেদায়েত দিয়া আজকে তোমার সামনে বয়ান করাইতে পারে, কেন তুমি বয়ান করতে পারবা না? এর যুবক, এ বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের মা, আজকে এই ময়দান থেকে তওবা করো, ওয়াদা করো, আল্লাহ দুনিয়ার জমিনে যতদিন বাইচা থাকবো আর জীবনে কোনোদিন গুনাহ করব না, নেকের কাজ ছাড়ব না। আয় আল্লাহ, দুনিয়ার জমিনে যতদিন বেঁচে থাকবো, আয় আল্লাহ এক ওয়াক্ত নামাজও ছাড়ব না। আয় আল্লাহ, তওবা করতেছি, জীবনে আর কোনোদিন নবীর একটা সুন্নতের জবাই করব না। আয় আল্লাহ, পিতামাতার খেদমত করব, বেয়াদবি করব না। হক্কানি ওলামায়ে কেরাম, পীর মাশায়েখের সঙ্গে বেয়াদবি করব না। আয় আল্লাহ, কোরআনটাকে বিশুদ্ধভাবে তিলাওয়াত করতে শিখবো, কোরআনওয়ালা সন্তানের আব্বা হব, আম্মা হব। আয় আল্লাহ, বেপরদায় বেগানা নারী আর পুরুষের সামনে কখনো যাব না, দেশ ও রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করব না। যুবক, বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের মা, তওবার নিয়ত যদি খাঁটি হয়, দিলের মধ্যে যদি মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটা হাত আমার আল্লাহরে দেখায়া দাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা তওবা করতেছি, জীবনে নামাজ ছাড়বো না, নবীর সুন্নতের জবাই করব না, পিতামাতার খেদমত করব, বেয়াদবি করব না, হক্কানি ওলামায়ে কেরাম, পীর মাশায়েখের সঙ্গে বেয়াদবি করব না, কোরআনটাকে বিশুদ্ধভাবে তিলাওয়াত করতে শিখব, কোরআনওয়ালা সন্তানের বাবা হব, মা হব। আয় আল্লাহ, দেশ ও রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করব না, বেপরদায় বেগানা নারী আর পুরুষের সামনে যাব না। ও পর্দার মা, তওবা করো। আয় আল্লাহ, জীবনে স্বামীর সঙ্গে আর কোনো বেয়াদবিমূলক আচরণ করব না, স্বামীর হুকুম মেনে চলবো, স্বামীর নেককার বিবি হয়ে যাব, স্বামীর চক্ষু শীতলকারী বিবি হয়ে যাব। এরে যুবক, এ বৃদ্ধ বাবাজি, এই পর্দার আড়ালের মা, তওবা করতেছি। আয় আল্লাহ, আয় আল্লাহ, আপনি আমাদের সকলের তওবাকে কবুল করে নেন, তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন, বলেন আমিন।